তো ফাইনালি ২৭ লক্ষ মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে গিয়েছে এবং যারা পায়নি তারা ভাবছে আদৌ পাবে কি না বা কবে পাবে, তারা কি ৩ মাস পরে টাকা পাবে। তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে টাকা কবে ঢুকবে কিংবা ফর্ম ফিল আপ কীভাবে করবো। তো অনেক মহিলা ভাবছে যে অনেকে তো টাকা পেয়ে গিয়েছে, তো আমরা কি আদৌ পাবো বা কখন পাবো, আমরা কি ৩ মাস পরে পাবো। তো সেটা কিন্তু নয়। তো এক এক করে কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং যেভাবে ফর্ম জমা পড়ছে সেভাবেই কিন্তু অনলাইনে উঠছে। তো সরকার কিন্তু বলেছে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু তারা টাকা ছাড়বে। তো ধরুন আপনার এই সপ্তাহে আপনি ফর্ম জমা দিলেন এবং অনলাইনে উঠলো, তাহলে কিন্তু আপনি সামনের সপ্তাহে টাকা পেয়ে যাবেন। এবং অনেকে ভাবছেন ৩ মাস পরে হয়তো পাবেন, তো এমন কি নয়, যারা ৩ তারিখের আগে জমা দিয়েছিল তাদের কিন্তু টাকা ঢুকে গেছে এবং যারা পরে দিয়েছে তাদের সপ্তাহে সপ্তাহে কিন্তু টাকা ঢুকবে এবং এই প্রসেসটা ৩ মাস চলবে। ৩ মাসের পরে কিন্তু আর যারা ফর্ম জমা দেবে তারা কিন্তু আর হবে না। এখন কথা হচ্ছে, অনেকে আছে যারা ফর্ম জমা দিয়েছে কিন্তু টাকা পায়নি। তো এরকমটা হতে পারে হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই। তো আপনারা কিন্তু অবশ্যই আধার পোর্টালে গিয়ে ডিবিটি লিঙ্কটা চেক করবেন এবং যাদের ডিবিটি লিঙ্ক করা আছে তার সত্ত্বেও টাকা ঢুকছে না, তারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই টাকা ঢুকবে। আস্তে আস্তে টাকা ছাড়া হচ্ছে, অবশ্যই টাকা ঢুকবে। এবং অনেকে আছেন যাদের বাড়িতে হয়তো কেউ সরকারি চাকরি করে কিংবা হয়তো পেনশন পায়, তা সত্ত্বেও আপনি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, সেটা কিন্তু ভুল। সেটা কিন্তু ভেরিফিকেশনের সময় আপনার প্রবলেম হতে পারে। আর যারা পাননি তারা ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দিন এবং কিছুদিন ধৈর্য ধরুন, অবশ্যই টাকা পাবেন, এই বিষয়ে কোনো বিভ্রান্ত নেই। তো আমি কিন্তু সব কিছু আপডেট দিয়ে দেবো, যুবশক্তি কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার বা কোনো স্কলারশিপের টাকা যদি দেওয়া হয়। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কিন্তু সবার আগে এই বিষয়ে তথ্য দেব। আর যারা পাননি তারা ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দিন এবং কিছুদিন ধৈর্য ধরুন, অবশ্যই টাকা পাবেন, এই বিষয়ে কোনো বিভ্রান্ত নেই।